This video has been co-presented by Unique, the Makeover Palace, a celebrity makeover studio. Call 7003921996 for appointments. দেখুন, কলকাতা থেকে শিলিগুড়ি আপনারা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছেন। আবার শিলিগুড়ি থেকে পাহাড়ের বিভিন্ন ডেস্টিনেশনে বাই রোড ভিডিওগুলো দেখেছেন। কিন্তু এইবারে আপনাদেরকে নিয়ে ঘুরবো হচ্ছে ডুয়ার্সে। আর ডুয়ার্স এমনভাবে ঘুরবো এবারে যে আপনার ডুয়ার্সের যে লোকেশনই হোক, আপনি তার একটা প্রপার রোড ভিডিও পেয়ে যাবেন। আবার তার একটা প্রপার সেখানে গেলে কি করবেন, কোথায় থাকবেন তার ভিডিও আলাদা করে পেয়ে যাবেন, ঠিক যেরকমভাবে আমাদের চ্যানেলে থাকে। কিন্তু এইবারে একটা জিনিসের জন্য আগে থেকেই সরি বলে দিচ্ছি, আমি এবারে কলকাতা থেকে শিলিগুড়ি ভিডিওটা আর করিনি। অলরেডি নভেম্বর মাসে এসেছিলাম, সেই ভিডিও আপনারা দেখে নেবেন। এটা জাস্ট তার এক মাস বাদে ডিসেম্বরে, তাই জন্যই আর করিনি। একটু আপডেট তবে দিয়ে দেবো এই ভিডিওতেই যে কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তার অ্যাকচুয়ালি এখন কি অবস্থা ডিসেম্বর এন্ড 2024-এ। তাহলে চলুন ভিডিওটা দেখুন। আপাতত শিলিগুড়ি শহরের জ্যাম জটের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড ধুলো। জানেন, আমার শিলিগুড়িতে যারা থাকেন তাদের উপরে খুব হিংসে হয়। শহরটা থেকে পার করলেন কি করলেন না, আপনি দারুণ সুন্দর সুন্দর জঙ্গলের রাস্তা বা পাহাড় পৌঁছে যাবেন। আর কলকাতাতে ভাবুন, মানে কিলোমিটার পর কিলোমিটার চালালেও একটু গাছের দেখা পাবেন না, এটাই তফাৎ। যাই হোক, আপনাদেরকে বলি, এখন আমরা যেখানটায় চলে এলাম, মাত্র কসমস মল থেকে আমরা স্টার্ট করেছিলাম, মাত্র 4.5 কিলোমিটার চালিয়ে পৌঁছে গেলাম হচ্ছে বেঙ্গল সাফারি পার্কের সামনে। আপনাদেরকে সাফারি পার্কটা দেখিয়ে দিই। আর বেঙ্গল সাফারির একটা আলাদা ভিডিও থাকবে কখনো চ্যানেলে, সেটা বাড়ির বাচ্চাদের খুব ভালো লাগবে। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ওপর দিয়ে, নিয়ে আমরা পৌঁছে যাব সেবকে, সেবক রেলওয়ে স্টেশন। সেখান থেকে করোনেশন ব্রিজ ধরে আমরা ডুয়ার্সের দিকে যাব। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে যদি আপনার ভাগ্য ভালো থাকে, তাহলে আপনি হাতির দেখা পেয়ে যেতেই কিন্তু পারেন। আমি কিন্তু একবার পেয়েছি। এবং এই জায়গায় বেশিরভাগ গাড়ি জেনারেলি প্রচণ্ড স্পিডে চালিয়ে চলে যায়। কিন্তু আপনি যদি নিজে গাড়ি চালিয়ে আসেন, এতটা কষ্ট করে শিলিগুড়ি আসেন, আমি বলবো আস্তে আস্তে এই রাস্তাটা চালান। দুদিকে জঙ্গল, অত্যন্ত ভালো লাগবে এবং এনজয়ও করতে পারবেন। হু হু করে ছোটালে জঙ্গলটা কম এনজয় করবেন। দেখুন চারিদিকটা খুব সুন্দর। এই যে রাস্তাটা এই জঙ্গলের মধ্যে দিয়ে, মানে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে, এই রাস্তাটা কিন্তু প্রায় 10 থেকে 12 কিলোমিটার লম্বা, খুব ভাল লাগবে। কিন্তু যারা আমার মতন একটু ভিতুর দলে, তাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু গাড়ি থামিয়ে সেলফি তোলা বা ছবি তোলার জন্য নামবেন না। নিয়ম মতন কিন্তু এখানে লেখা আছে যে নামা যাবে না গাড়ি থেকে, এবং গাড়ি থামানো যাবে না, এবং ছবি তোলা যাবে না। কেন? এটা এলিফ্যান্ট করিডোরও। কিন্তু আপনার যদি কেউ চেনাশোনা থাকে ওপর মহলে, তাহলে আপনি থামতেই পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে যদি ধরে, আপনি বলবেন যে আমার এই লোকটা চেনা আছে বা আমি এই
তাহলে আপনাকে হয়তো পুলিশ বা ফরেস্টের লোক ছেড়ে দেবে। আর হাতি যদি ধরে, হাতিকেও বলবেন যে তুমি জানো আমার কত বড় বড় হাতি মহিরথী ধরা আছে, হাতিও নিশ্চয়ই ছেড়েই দেবে। তবে মজা বাদ দিয়ে বলি যে এই জঙ্গলটা যেই শেষ হবে আপনাকে মুগ্ধ করে দেবে, পাহাড় দেখতে শুরু করবেন এইবারে তাই আপনাদের জন্য পাহাড়। শিলিগুড়ি কসমস মলের সামনে থেকে ঠিক 15 কিলোমিটার মতন জার্নি কমপ্লিট করে আমরা সেবক রেলওয়ে ব্রিজের ক্রসিংয়ের আগে একটু দাঁড়িয়ে গেলাম। আপনাদেরকে আমরা বলছি কেন, আপনাদেরকে তো কনটেক্সটটা বলিনি। আপনারা যারা আমার পুরনো দর্শক তারা জানেন, আর নতুন যারা তাদেরকে বলি, আমার চ্যানেলের থ্রু দিয়ে কার ওনার্স ক্লাব বেঙ্গল তৈরি হয়েছে, মানে সিওসিবি বলে আমাদের একটা দল তৈরি হয়েছে। তারই অনেকগুলো গাড়ি এসছে, দেখুন এখানে যতগুলো গাড়ি সব আমাদের, আর বাকি কিছু গাড়ি আবার ওই দিকে রাখা হয়েছে। তো এবারে একটা পার্কিংওয়ালা জায়গা আমাদের দরকার ছিল, আমরা এখানে দাঁড়িয়ে গেছি একটুখানি। এবারে একটু ব্রেকফাস্ট করে নেব, সবারই খিদে পেয়েছে। দেখুন এই জায়গাটাতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কম বেশি সবকটাই হয়তো সবই হয়তো ভালো, সবই হয়তো মোটামুটি। আপনারা নিজের ইচ্ছা মতন একটা চুজ করে নেবেন। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আপনারা একটু আগে অলরেডি ভিডিওতে দেখতেই পেয়েছেন যে আমরা করোনেশন ব্রিজটা নিয়ে আমরা একটু পাহাড়ি রাস্তা হয়ে আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে মংপংয়ে। এটা শিলিগুড়ি থেকে কত কিলোমিটার জানেন? মাত্র 22 কিলোমিটার শিলিগুড়ির ওই কসমস মল থেকে। এই মংপং কিন্তু শীতকালে এলে বেশ ভালো লাগবে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা থাকার জায়গা রয়েছে, এবং সেটা অনলাইনে আপনারা চাইলে বুকিং করতে পারেন। এবং শিলিগুড়ি থেকে একদম কাছে হওয়ার জন্য যদি কেউ খুব প্রপার টাইমে শিলিগুড়ি ধরুন বিকেলবেলা 4টে-5টার মধ্যে ঢুকে গেলেন, ভাবলেন যে শিলিগুড়িতে থাকবো না, তাহলে অন্য কোথাও থাকবো, সে এসে মংপংয়েও কিন্তু থাকতে পারেন। এই পাহাড়ি রাস্তাটা কিন্তু একদমই কম। এই মংপং থেকে আস্তে আস্তে আপনি আবার সমতলে নেমে গেলেন। এইবারে পাবেন হচ্ছে দুদিকে ধীরে ধীরে চা বাগান আর জঙ্গল। মোদ্দা কথা, ওয়েলকাম টু ডুয়ার্স। চলুন তাহলে রাস্তাটা দেখুন, খুব সুন্দর।
আমরা শিলিগুড়ি থেকে চলে এলাম 32 কিলোমিটার মতন। বাগড়াকোটে ঠিক পেরোনোর পরেই আপনার একটা ক্রসিং আসবে, সেখান থেকে যদি আপনি লেফট টার্ন নেন, লেফট টার্ন নিয়ে চলে যেতে পারেন চারখোল। চারখোল জায়গাটা খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, অনেকেই নিজে গাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবেন, তো এই রাস্তাটা নিতে পারেন। আর এই রাস্তা সোজা চলে যাবে হচ্ছে ওদলাবাড়ি। ওদলাবাড়ি এখান থেকে আর 4-5 কিলোমিটার। ওদলাবাড়ি আসার কিন্তু আরেকটা রাস্তাও আছে, সেটা হচ্ছে আপনার ভায়া গজলডোবা। সেই গজলডোবার রাস্তাটাও কিন্তু দারুণ সুন্দর, ওখানে আপনি আবার পাশে বৈকুণ্ঠপুরের জঙ্গল পাবেন, মানে ফাটাফাটি। ওইটা আমার একটা ভিডিও আছে শিলিগুড়ি থেকে লাভা ভায়া গরুবাথান, সেই ভিডিওটাতে কিন্তু দেখতে পারেন। ওই রাস্তাটাও খুব ভালো লাগবে। মানে যদি ওদলাবাড়ি হচ্ছে কমন পয়েন্ট, সেখান থেকে আপনি সোজা পড়বে আপনার মালবাজার, লাটাগুড়ি, পুরো জলদাপাড়া, আলিপুরদুয়ার সব এই রাস্তাতেই পড়বে, মানে আসাম রোড বেসিক্যালি। তো ওদলাবাড়ি আসার দুটো পথ আছে, ওইটা ওই ভিডিও থেকে দেখে নেবেন একবার। আর রাস্তা তো দেখছেনই, এনজয় করছেনই। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে রাস্তায়, এই রাস্তার কিন্তু কন্ডিশন খুব ভালো, মানে কোনো প্রবলেম নেই, সত্যি খুব ভালো। ডুয়ার্সের যে কোনো জায়গায় আপনি যাবেন না, বিশেষ করে মেন রোডের কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালো। মানে যা গাড়ি নিয়ে আপনি আসুন, আপনার কোনো প্রবলেম হবে না। বলতে বলতে আপনাদেরকে দেখাচ্ছে, এখন আমার পাশ দিয়ে রেল লাইন ছুটে চলেছে, জানেন তো। এই ট্রেনেও ডুয়ার্স এলে খুব ভালো লাগে, শীতকালে এলে তো ভালো লাগেই, বাট আমার মনে হয় ডুয়ার্সে সবচেয়ে বেশি সুন্দর লাগে ডুয়ার্স বর্ষাকালে এলে। সবুজ মানে অসাধারণ সেটা। এই রাস্তাটা এত সুন্দর, বারবার মনে হচ্ছে যে যদি ড্রোনটা ওড়াতে পারতাম। কেন বলছি, দেখুন এই রাস্তাটা না দুদিকে প্রচুর মিলিটারি ক্যাম্পস আছে। তো আপনি যদি এখানে ড্রোনটাকে ওড়ান, আপনারাও কেউ নিয়ে এসে, যেটা হবে সেটা হচ্ছে ড্রোনটাকে গুলি করবে আর আপনাকে অ্যারেস্ট করবে। এই জায়গাগুলো যেখানেই জানবেন মিলিটারি বেস যেখানে, সেখানে নো ফ্লাইং জোন হয়। তাই আমিও করতে পারছি না, আপনারাও প্লিজ করবেন না এটা। আর বলতে বলতে আমরা প্রায় জানেন তো মালবাজারের অনেকটা কাছাকাছি চলেই এসেছি, আর খুব বেশিক্ষণ কিন্তু নয়। মালবাজার চলে এলেন মানে কি, আপনারা জেনারেলি যারা ট্রেনে আসেন ডুয়ার্সে, তারা নিউ মাল জাংশনে নামেন। ওই নিউ মাল জাংশন মানে হচ্ছে এই মালবাজার। আর কিছুটা রাস্তাটা একটু দেখুন, তারপরে মালবাজারে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা কিন্তু আপনার মালবাজার ক্রস করলাম। মালবাজার ক্রস করে সেখান থেকে আরও প্রায় 7 কিলোমিটার দূরে চালসা মোড়ে একটু জ্যামে আটকে আছি, মানে জ্যাম ঠিক বলা যায় না, ওই আর কি। তো এই চালসা থেকে আপনার একটা দিক চলে যাচ্ছে লাটাগুড়ির দিকে, আবার সোজা গেলেও লাটাগুড়ি পাবেন আপনি, ডান দিকে গেলেও লাটাগুড়ি পাবেন। আর বাঁ দিকে যদি চলে যান তাহলে চলে যাবে হচ্ছে সামথিং, সুলতালেখোলা, রকি আইল্যান্ড, এই জায়গাগুলোর নাম শোনেন না, সেই দিকটা চলে যাবে চালসা মোড় থেকে। তো এই চালসা আর মালবাজার, বিশেষ করে মালবাজার আপনাদেরকে বলি, মালবাজার হচ্ছে ডুয়ার্সের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইনফ্যাক্ট আপনারা যারা বেড়াতে আসছেন, কোনো পার্টিকুলার ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, ফোন খারাপ হয়ে গেছে, ফোন সারানোর দোকান, গাড়ি সারানোর দোকান, চার্জার কিনতে হবে, সমস্ত কিছু মিষ্টির দোকান থেকে শুরু করে সব পাবেন মালবাজারে। আর চালসা হচ্ছে তার ছোট ভাই, মানে মোটামুটি আপনি চালসাতেও কিন্তু কম বেশি অনেক জিনিসই পেয়ে যাবেন। যেটা পাবেন না চালসায়, সেটা পাবেন মালবাজার। আর যদি মালবাজারেও না পান, তাহলে পুরো ডুয়ার্সে পাবেন না, পেলে আপনাকে যেতে হবে শিলিগুড়িতেই, তাছাড়া কোনো অপশানই নেই আপনার কাছে। আপাতত এখানে একটা বোর্ড আছে, বিন্নাগুড়ি হচ্ছে 37 কিলোমিটার, তেলিপাড়া 41, বীরপাড়া 50, কুচবিহার 110, আলিপুরদুয়ার 113, আর গুয়াহাটি হচ্ছে 390। দেখি একবার গুয়াহাটি শিলং যাব গাড়ি নিয়ে, বুঝলেন তো, আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব, তখন আপনারাও দেখতে পাবেন। চলুন রাস্তা এনজয় করুন আবার।
আমরা চাপড়ামারি জঙ্গল পার করে এই প্রথম টোল পেলাম, তাই জন্য বুঝতেই পারছেন যে ডুয়ার্স কিন্তু বেশ মানে বর্ধিষ্ণু জায়গা। তো এখানেও টোল আছে, দেখুন যেখানে টোল আছে মানে বর্ধিষ্ণু অঞ্চল। সরকার কি এমনি এমনি টাকা নিচ্ছে নাকি? নিশ্চয়ই লোকে দিতে পারছে বলেই নিচ্ছে। আর আমি এটাও বিশ্বাস করি যে লোকে যদি নাও দিতে পারে টোল, তাহলে লোকে রক্ত বিক্রি করে দেবে। মধ্যবিত্ত আছেই তো, রক্ত বিক্রি করার জন্য মধ্যবিত্ত আছে। আপনার আর আমার শরীর খারাপ হলে আমি আর আপনি তো রাষ্ট্রের ওপরে দায় নিয়ে বিছানায় গিয়ে সরকারি হাসপাতালে শুয়ে পড়ি না, আমরা নিজেদের চিকিৎসার ব্যবস্থা নিজেরা করি। আবার সেই ব্যবস্থা করতে গেলেও তাতে 18% GST দিয়ে দিই। মধ্যবিত্ত ট্যাক্স ফাঁকি দেওয়ার সাহসই পায় না। মধ্যবিত্তকে অফিসে বস মারে, দেশে সরকার মারে, আর মধ্যবিত্ত সন্ধেবেলা জি বাংলা দেখে দাঁত কেলায়, অথবা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে বাহ করে লাইক বসায়। আর আমার মতন কিছু লোক আছে যারা এই কথাগুলো স্ট্রেট বলে, তাই তাদেরকে খুব প্ল্যানফুলি কিছু লোক যাদের খুব গায়ে লাগে তাদের তখন আমি জানি না তাদের কি প্রচুর টাকা, মানে আমি যে কথাগুলো বলি একজন মধ্যবিত্ত সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে যত টাকা তেলের এখন গাড়ির যে ট্যাক্স ইন্স্যুরেন্স যেই লেভেলে বেড়ে গেছে, তার সাথে টোল যে ভয়ঙ্কর লেভেলে বেড়েছে, এটাতে তো মধ্যবিত্তের প্রবলেম হয়। এবারে আমার ভিডিও তো দেখেন মধ্যবিত্ত মানুষই, তার ভেতরে দু একজন যখন এর বিরুদ্ধে কমেন্ট করেন, আমার মনে হয় নিশ্চয়ই বাড়িতে চুরির টাকা আছে। ওই একটা গানের লাইন ছিল অনেক আগে শুনেছিলাম যে বাপ সালাও ঘুষ খায় নিশ্চয়ই, নয়তো জোগায় কেমন করে, আমাদের তো ভাত জোগাতেই বাপ দাদারা গেলেন মরে। ওটাই হবে, কিন্তু রাস্তা সুন্দর, এনজয় করতে পারেন সেইটুকুনি। আবার শিলিগুড়ি থেকে ঠিক 77.5 কিলোমিটার কভার করে আমরা একটা লেফট টার্নে নিলাম। লেফট টার্নটা নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাল ঝামেলা বস্তি। আপনারা অনেকেই হয়তো লাল ঝামেলা বস্তির নাম শুনেছেন, বেশ পপুলার একটা জায়গা এবং শুনেছি নাকি খুব সুন্দরও। তো আজকেই দেখে নেব। দেখুন, যখনই আপনি শিলিগুড়ি থেকে জলদাপাড়ার দিকে যাবেন, মাঝখানে পড়বে হচ্ছে দুটো খুব সুন্দর চা বাগান, লাল ঝামেলা বস্তি আর হচ্ছে টোটোপাড়া। তো সেই সব কটাই দেখতে দেখতে যাবেন, নিজে গাড়ি চালিয়ে গেলেও তাই, আর যদি ভাড়ার গাড়িতে আসেন তাহলেও তাই। কম বেশি জানেন তো একই রকম টাকা লাগে, কিন্তু সবটা ঘুরে নেবেন একবারে। আর আপাতত গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে। এই রাস্তাটা কিন্তু ভেতরের রাস্তা, তো ওই আর কি বাম্পার টাম্পার আছে। তো চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা কেমন, একটু রাস্তাটাও দেখবেন। আচ্ছা দেখুন, সরু রাস্তা দেখুন। আমরা লাল ঝামেলা বস্তি যেতে গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটায় পুরো চা বাগান, আপনারা গাড়িতে একটু দেখতেই পেয়েছেন। জায়গাটা খুব সুন্দর লাগলো, তাই জন্য আমরা সবকটা গাড়ি এখানে থেমে গেছি। আর এই জায়গাটা চারিদিকটা আমি ভাবছি আপনাদেরকে একটু ড্রোনটা তুলেই দেখাই। ড্রোন ফুটেজগুলোই দেখুন, তারপরে আমরা এগিয়ে যাব লাল ঝামেলা বস্তির দিকে। তো সেখানে গিয়ে আবার লাল ঝামেলা বস্তিটা দেখাবো। তাহলে চলুন ড্রোন শটগুলো দেখে নিন। আপাতত আমার পাশে লাল পতাকা, তার কারণ হচ্ছে আমি এসে গেছি লাল ঝামেলা বস্তিতে। তবে আপনাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে লাল ঝামেলা শুনে যে এই নামটা বোধহয় কোনো পলিটিক্যাল রিজনের জন্য এসছে। না, ব্যাপারটা ঠিক এরকম নয়। এইখানকার একজন মানুষের নামের ওপরে এই জায়গাটার নাম, তার নাম হচ্ছে ঝামেলা। এবারে লালটা কোথা থেকে এসছে আমি জানি না, একটা ভার্সন আমাদের দলের একজন বলেছে, সেটা হচ্ছে সে হয়তো লাল করতেন, বাট যাই হোক, ইটস ওকে। জায়গাটা সুন্দর, মানে এই যে দেখুন উল্টো দিকে এই যে দিকটা দেখছেন, এটা হচ্ছে আপনার ভুটান। এখানে আপাতত আমাদের থেকে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়ির পার্কিং নিয়েছে 100 টাকা করে।
আমি এটা আপনাদেরকে বলবো না ইটস অ্যান আউটস্ট্যান্ডিং প্লেস, বাট ঠিক আছে, এমনি ভালোই লাগছে। ওই দিকে একটা ব্রিজও আছে, দেখুন দূরে ওইখানে একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা দিয়ে আপনি ভুটানে যেতে পারেন। যদি আপনার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড থাকে, আপনি এখানে জমা করে তারপরে যেতে পারবেন। ওদের ওখানকার গাড়িতে করে ঘুরতে হবে, ভারতের গাড়ি নিয়ে কিন্তু এই বর্ডার দিয়ে ঢোকা যায় না। ব্যাস এইটুকুনি ইনফরমেশান। আর নিচে মজার ব্যাপার জানেন, এই নদীটা হচ্ছে বেসিক্যালি মানে বাউন্ডারি, নদীর ওপারটা ভুটান, নদীর এপারটা হচ্ছে ভারত। ফাইনাল বলে দিয়ে আপনাদেরকে চারিদিকটা দেখাই, সেটা হচ্ছে যে এখানে আসবেন না দেখুন, আসার জন্য চাইলে আসতে পারেন, খারাপ লাগবে না। তবে শুধু আলাদা করে মানে আমি লাল ঝামেলা বস্তি দেখতে যাব ভেবে আলাদা করে গাড়ি না নিয়ে আসলেই পারেন। এর থেকে অনেক অনেক বেশি সুন্দর জায়গা আমি উত্তরবঙ্গে দেখেছি। জয়ন্তী ধরুন, এর থেকে অনেক বেশি সুন্দর। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেক বারের মতন সেফটি, সিকিউরিটি, এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল উমেন থাকেন, তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। লাল ঝামেলা বস্তি দেখা কমপ্লিট, দেখে এবারে আমরা আবার হাইওয়ের দিকে ফিরে যাচ্ছি, ফিরে আবার জলদাপাড়ার দিকে চালাবো। এবারে কোথাও একটা ইচ্ছা আছে, এখন দুপুরবেলা 1:30 বাজে, এই সবাই আমরা এসেছি তো সবারই সাথে বাচ্চা যাদের আছে বিশেষ করে একটু লাঞ্চ টাঞ্চ করার জন্য কোথাও থামবো। আর টোটো পাড়াও যাওয়ার ইচ্ছে আছে, বুঝলেন তো। তাহলে ভাবুন, একটা শিলিগুড়ি থেকে জলদাপাড়ার মাঝখানে এই ভিডিওটাতেই আপনাদের কতগুলো জায়গা দেখা হয়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম লাল ঝামেলা বস্তির ওপরে আলাদা একটা ভিডিওই বানাবো, কেন আমি ইউটিউবে কিন্তু অনেকেরই দেখেছি শুধু লাল ঝামেলা বস্তির ওপরে আলাদা ভিডিও। বাট আমার এসে যেটা মনে হলো জানেন তো, একটা আলাদা ভিডিও বানানো যেত, হয়তো 15-20 মিনিট ধরে টানাও যেত, বাট ডাজ নট মেক এনি সেন্স। অত ভালো নয় যে একটা, মানে এটা আমার মনে হয়েছে। এখন ওই চা বাগানের ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে ফিরছি, আবার রাস্তাটা খুব সুন্দর, দুদিকে চা বাগান, তো খুবই সুন্দর রাস্তা, এটা নিয়ে কোনো ডাউট নেই। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ভেবেছিলাম ড্রোন উড়াবো, তারপরে না ড্রোনটা উড়ালাম না। তার কারণ হচ্ছে, যাই হোক ওটা তো একটা ইন্টারন্যাশনাল বর্ডার ছিল, তার কী রেগুলেশনস আছে, সব জায়গায় ড্রোন ওড়ানো যায় না, তাই ওখানেও আমি আর ড্রোনটা ওড়াইনি। ড্রোনটা ওড়ালে কিন্তু একটু ভালো লাগতো, এটা সত্যি। আমরা একটুখানি এগিয়ে বিন্নাগুড়িতে থেমে গেলাম। বিন্নাগুড়িতে এই ফিউশন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে আমরা একটু এবারে লাঞ্চ সেরে নেব। জানি না খাবার কেমন হবে, সত্যি বলছি, খেয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কেমন। চিকেন চাও অর্ডার দিলাম, চিকেন চাউমিন হচ্ছে 160 করে, আর ভেজ চাউমিন বলছিল 120। এখানে তাছাড়া পিৎজা পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, মোমো পাওয়া যায় ইত্যাদি, কিন্তু ভাত এখানে পাওয়া যায় না। ফ্রাইড রাইস পেয়ে যাবেন, বা ভাত ডাল এগুলো পাবেন না। খেয়ে বলছি আপনাদেরকে কেমন। আচ্ছা, আপনাদেরকে একটু খাওয়ার জায়গাটার আপডেটটা বলে দিই। আমরা চাউমিন খেয়েছিলাম, চাউমিনটা ভালো ছিল, আর কয়েকজন না বার্গার খেয়েছেন, বার্গারটাও ভালো ছিল। সো আমরা এই রাস্তায় খুব একটা ভালো খাওয়ার জায়গা পাচ্ছিলাম না। এই জায়গাটা কিন্তু আপনারা এসে খেতে পারেন, আমি এইটুকুনি বলতে পারি, ঠিকঠাক খাবার, বেশ ভালো লেগেছে, আমাদের প্রত্যেকেরই খেয়ে ভালো লেগেছে।
আমরা আপনার খাওয়ার পরে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার মতন চলে এসেছি। আর জলদাপাড়া পৌঁছানো মানে হচ্ছে এখন ধরে নিন আর 15 কিলোমিটার মতন বাকি। এই রাস্তাগুলো কিন্তু সব কটা ভালো, আপনাদের কারুরই অসুবিধা হবে না চালাতে। শুধুমাত্র এখানে কি বলুন তো, সিঙ্গেল লেন হাইওয়ে অনেক জায়গায়, তো সেখানে কি হচ্ছে, যখন উল্টো দিক থেকে লরি আসছে, খুব জোরে আসছে, রাতের বেলা চালালে হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে। আর আপনাদেরকে বলছিলাম যে টোটোপাড়া যাব, তো টোটোপাড়াটা যাচ্ছি না কেন, দেখুন এখন শীতকাল, 3:30-র বেশি বেজে গেছে। টোটোপাড়া হয়ে জলদাপাড়া যেতে গেলে অন্ধকার হয়ে যেত, সন্ধ্যে 6টা-7টা বেজে যেত। এটা আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যখনই জঙ্গলের এলাকায় যাবেন না, যেখানে বিশেষ করে হাতি আছে আর জলদাপাড়াতে গন্ডারও আছে, অন্ধকারের পরে চালাবেন না। তার কারণ হচ্ছে হাতি কিন্তু খুব ডেঞ্জারাস, ও আপনার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। এবং যদি হঠাৎ করে সামনে হাতি পড়ে যায়, আমরা তো দেখুন সত্যি কথা বলতে আমরা জানি না যে হাতির পালের সামনে বললে কি করতে হবে। এখানকার লোকাল লোকেরা হয়তো জানে কিছুটা, তাই আমরা ঠিক করলাম যে আমরা ডাইরেক্ট রিসর্টেই যাব। তো টোটোপাড়া থাকবে, টোটোপাড়া অন্য আরেকটা ভিডিওতে থাকবে। জলদাপাড়া থেকে আমরা চিলাপাতা যখন যাব কালকে, সেই ড্রাইভ ভিডিওর মধ্যে টোটোপাড়াতেও আমরা তখন যাব, সেটাও থাকবে। এখনও কিন্তু পৌঁছে যায়নি, তাই কী কন্ডিশন পরে হয় সেটার জন্য বাকিটা দেখে নিন। কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে জলদাপাড়া। জলদাপাড়া অব্দি ড্রাইভটা কিন্তু খুব ভালো লাগলো, সত্যি বলছি খুব ভালো লাগলো। এবং রাস্তার কন্ডিশন 99% ভালো, হ্যাঁ। এবং আস্তে আস্তে আমরা যেহেতু বেশ কয়েকটা জায়গায় থেমেছি, দেখেছি, তাই জন্য আমাদের একটু বেশি টাইম লেগেছে। আপনি যদি একটানা আসেন, আমার মনে হয় 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টা লাগবে। আর এখন আমরা যাব আমাদের রিসর্টে এখান থেকে 3.5 কিলোমিটার। আর বলে রাখি, জলদাপাড়াতে মানে জলদাপাড়া মোড়ে এখানে পেট্রোল পাম্পও আছে, তাই কোনো টেনশন নেই, বড় পেট্রোল পাম্প আমি দেখলাম। বেশ, তাহলে রিসর্ট যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আরও একটা নতুন ভিডিও আসবে পরের সপ্তাহতেই, তাহলে চ্যানেলে চোখ রাখবেন এবং ডেফিনেটলি জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। ইনফরমেটিভ লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার। আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি।